উড়িষ্যার মানুষ প্রভু জগন্নাথ দেবকে জীবিত পরম ব্রহ্মা মনে করেন এবং তাকে নিয়মিত রূপে ভোজন করান, ঘুম পাড়ান, খেলা করান, বস্ত্র বদলান ও নগর ভ্রমণের জন্যও নিয়ে যান। কিন্তু বন্ধুরা, এখন যদি আমি বলি যে ভগবান জগন্নাথ দেব অসুস্থ হয়ে গেছেন এবং আপনি আর তার দর্শন করতে পারবেন না, তাহলে কি বিশ্বাস করবেন আমার কথা? কিন্তু এই কথাটি একদম সত্য। স্বয়ং ডাক্তার আসেন তার চিকিৎসা করতে। এর পেছনে কি রহস্য রয়েছে জেনে নেব আজকের এই ভিডিওতে। ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে লাইক করে কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। বন্ধুরা, আমাদের চারিদিকে এমন অনেক ঘটনাই ঘটে যেগুলি কেন বা কিভাবে হলো তার ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। আর এমন কত মান্যতা রয়েছে যেগুলি বছরের পর বছর ধরে চলে আসছে এবং আমরা তার কারণ না জেনেই সেগুলিকে দিনের পর দিন অনুসরণ করে আসছি। আবার কিছু মন্দির এমনও রয়েছে যে মন্দির এই সকল রহস্যের কেন্দ্রবিন্দু। এমনই সব মন্দিরের মধ্যে একটি হলো জগন্নাথ মন্দির, যেখানে প্রত্যেক বছর রথযাত্রার আয়োজন করা হয় এবং লক্ষ লক্ষ ভক্ত এই রথযাত্রায় অংশ নেন। এমন বলা হয় যে রথযাত্রা শুরুর ঠিক 15 দিন আগেই ভগবান জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন এবং একান্ত বাসে চলে যান। আর যে কক্ষে জগন্নাথ দেব তার ভ্রাতা বলভদ্র ও বোন সুভদ্রার সঙ্গে থাকেন, সেই কক্ষের দরজা বন্ধ করে দেওয়া হয়। মান্যতা রয়েছে যাত্রা আরম্ভ হওয়ার 15 দিন আগে ভগবান জগন্নাথ দেব অসুস্থ হয়ে যান এবং তিনি একান্ত বাসে চলে যান আর ভক্তদের ওই সময় দর্শন দেন না। এই সম্পূর্ণ সময় কেবলমাত্র মুখ্য পূজারীরাই তার সামনে যেতে পারেন এবং তারাই ভগবানের শৃঙ্গার করেন এবং ভোগও তারাই দেন। এই সময় ভগবানকে ওষুধ দেওয়ার সাথে সাথে তার আরাম ও তার দেখাশোনাও করা হয়। এই সময় তাকে যে ভোজন দেওয়া হয় তার ভেতরে জড়িবুটি ও ওষুধ মেশানো থাকে। সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার পরেই ভগবান যাত্রার জন্য প্রস্তুত হয়ে যান এবং তিনি মন্দির থেকে বাইরে বের হন। মান্যতা আছে আষাঢ় মাসে যে সময় খুব গরম পড়ে, তখন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন ভগবান গর্ভগৃহ থেকে বাইরে বেরিয়ে 108টি ঘড়ার ঠান্ডা জলে স্নান করেন। এই সময় তাকে বাইরের প্রাঙ্গণে আনা হয় এবং তারপর শুরু হয় মহাস্নান। এই উৎসবকে জগন্নাথ দেবের মহাস্নান উৎসবও বলা হয় এবং এটি দেখতে প্রচুর ভক্ত আসেন মন্দিরে। এই কারণেই জ্যৈষ্ঠ পূর্ণিমার পর 15 দিনের জন্য মুখ্য মন্দিরকে দর্শনের জন্য বন্ধ করে দেওয়া হয়, কারণ ঠান্ডা জলে স্নান করার পর ভগবান অসুস্থ হয়ে পড়েন। এছাড়াও এর পেছনে যদি বিজ্ঞানের লজিক খোঁজা হয়, তাহলে পুরীতে এই সময় প্রচণ্ড গরম পড়ে, উড়িষ্যাতে লু বয়, তাই ভক্তদের যেন কোনো অসুবিধা না হয় তাই জন্য মুখ্য মন্দিরকে কিছু দিনের জন্য বন্ধ করে রাখা হয়। এই স্নান যাত্রার দিন ভগবান জগন্নাথ দেব সারাদিন রোদে দাঁড়িয়ে থাকেন এবং ঠান্ডা জলে স্নান করেন। এই জন্য মনে করা হয় ঠান্ডার পর গরম লাগার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তার শুশ্রূষা করার জন্য তাকে একটি ঘরে রাখা হয়। সেখানে ভোজনের পাশাপাশি তাকে ওষুধ দেওয়া হয় এবং তাকে একজন রোগীর মতো তার চিকিৎসা করা হয়। বন্ধুরা, একটি অন্য প্রচলিত কথা অনুযায়ী উড়িষ্যার পুরী প্রান্তে ভগবান জগন্নাথ দেবের এক ভক্ত মাধব দাস বাস করতেন। তিনি একাই তার বাড়িতে থাকতেন এবং নিয়মিত ভগবান জগন্নাথ দেবকে ভোজন করাতেন। তার সেবায় কোনো ত্রুটি রাখতেন না। তিনি একাই বাড়িতে থাকতেন এবং সাংসারিক জীবনের প্রতি তার কোনো মোহ ছিল না। মানুষের সাথেও কম কথা বলতেন। একদিন হঠাৎ করেই মাধব দাসের শরীর খারাপ হয়ে যায়। শরীরের ভেতরের হাড় দুর্বল হয়ে যায়। উঠতে বসতেও তার সমস্যা হচ্ছিল। মাধব দাস নিজের কাজ নিজেই করতেন। তার কাজ করে দেওয়ার মতো কেউই ছিল না। দেখতে দেখতেই তার শরীর আরও খারাপ হয়ে যায়। ভক্তের এই কষ্ট জগন্নাথদেব দেখতে পাচ্ছিলেন না, তাই স্বয়ং তিনি মাধব দাসের সেবা করতে তার ঘরে প্রকট হন। মাধব দাসের পরা কাপড় জগন্নাথদেব তার নিজে হাতে পরিষ্কার করতেন এবং তাকে স্নানও করাতেন, তার সম্পূর্ণ সেবা করতেন। যখন মাধব দাস সুস্থ হলেন এবং জ্ঞানে ফিরলেন, তখন তিনি ভগবান জগন্নাথ দেবকে এমনভাবে সেবা করতে দেখে তিনি তখনই বুঝে গেলেন যে আরে, এটি তো আমার প্রভু। তখন মাধব দাস প্রভুকে জিজ্ঞাসা করলেন, আপনি তো ত্রিভুবনের মালিক, তাহলে আমার মতো এক গরিবকে কেন এত সেবা করছেন? আপনি চাইলে তো আমার রোগ দূর করে দিতে পারতেন। রোগ দূর করে দিলে তো আপনাকে এত কিছু করতে হতো না। তখন ভগবান জগন্নাথ দেব বললেন, মাধব, আমি ভক্তের কষ্ট দেখতে পারি না, এই কারণেই আমি তোমার সেবা স্বয়ংই করলাম। যেটি আরম্ভ হয় সেটি তো তোমাকে ভোগ করতেই হবে। তুমি যদি সেটি এই জন্মে ভোগ না করো, তাহলে কোনো না কোনো জন্মে তো তোমায় সেটি ভোগ করতেই হবে, যার জন্য তোমাকে আবার জন্ম নিতে হবে। আর আমি চাই না যে আমার কোনো ভক্তকে আবার জন্ম নিতে হোক, এই কারণেই আমি তোমার সেবা করেছি। কিন্তু তারপরেও তুমি যদি বলো, তাহলে ভক্তের কথা তো আমি ফেলতে পারি না। তাই এখন তোমার শরীরে 15 দিনের রোগ আরও রয়েছে। তুমি চাইলে তোমার 15 দিনের এই রোগ আমাকে দিতে পারো। আর এইভাবেই 15 দিনের রোগ ভগবান জগন্নাথ দেব মাধব দাসের কাছ থেকে নিয়ে নেন। তখন থেকে আজ পর্যন্ত ভগবান জগন্নাথ দেব 15 দিন পর্যন্ত অসুস্থ থাকেন।
আর এই কারণে প্রভুর কক্ষের দরজা 15 দিন পর্যন্ত বন্ধ থাকে। এই সময় ভগবান জগন্নাথ দেবকে ফলের রস, ডালিয়ার ভোগ এবং ঔষধি দেওয়া হয়। শাস্ত্র অনুযায়ী ভগবান জগন্নাথ দেবের এই অসুস্থ হওয়াকে তারই একটি লীলার অঙ্গ মনে করা হয়। আর যখন প্রভু জগন্নাথ দেব সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যান, তখন তিনি তার ভক্তদেরকে দেখার জন্য রথের ওপরে বসে ভ্রমণ করেন। বন্ধুরা, জগন্নাথ দেবের এমন অনেক রহস্য রয়েছে যেগুলি আমি এই ভিডিওতে খুব ডিটেইলে আলোচনা করেছি। তাই আপনি যদি জগন্নাথ দেবের এমন কিছু রহস্যকে জানতে চান যেগুলি অন্য কোথাও হয় না, তাহলে এই ভিডিওটিকে আপনি দেখতে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্টে জানান। আর আপনাদের কাছে একটি অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দিন, যাতে আপনি এই ধরনের ভিডিও সবার প্রথমে পান। ধন্যবাদ।